1985 সালে এখানে ব্যাপক সাদা কালোর একটা দাঙ্গা হয়। সেই দাঙ্গায় মূলত এখানে সাদা চামড়ার যে বসবাস করা মানুষগুলো তারা পরাজিত হয়। তারপরে কিন্তু এখানে কালোর দখলদারিত্ব হয়। কালোর দখলদারিত্ব হওয়ার পরে এখানের আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি হয়। পনিয়াক শহর সম্পর্কে বলছিলাম, পরিত্যক্ত শহর ছিল দীর্ঘ সময়, যেটি আজকে আমরা ঘুরে দেখলাম যে এখানে অ্যামাজনের একটি ওয়্যার হাউস আছে এবং এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান, প্লাস আমেরিকার সবচেয়ে বড় মর্গেজ কোম্পানি যে ইউনাইটেড হোলসেল মর্গেজ ইউডব্লিউএম, সেটিও এখানে তার অপারেশন শুরু করেছে গেল বেশ কয়েক বছর ধরে। সো এই দুইটি কোম্পানির বদৌলতে আসলে এখানকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। যারা আমেরিকায় আসতে চান এবং একটা সীমিত বাজেটে থাকতে চান, আমি মনে করি অন্যান্য স্টেট থেকে সেখানে অনেক বেটার অপশন আছে, অনেক জব আছে। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি মিশিগান থেকে। মিশিগানের অন্য যে বিষয়গুলো আছে, মিশিগানে আপনি কেন আসবেন, মিশিগানে আপনার কেন আসা উচিত, মিশিগানের কর্মসংস্থান, মিশিগানের আবাসস্থল, বাড়িঘর, মিশিগানের ব্যবসা বাণিজ্য, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে মিশিগান সম্পর্কে আপনার সার্বিক একটি ধারণা আপনার তৈরি হবে। কেন বাঙালিদের হাত ধরে এই ডেট্রয়েট সিটি বা মিশিগান সিটির এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো কেন আবারও প্রাণ ফিরে পেয়েছে তার বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। 1985 সালে এখানে ব্যাপক একটা দাঙ্গা হয়, সাদা কালোর একটা দাঙ্গা হয়। সেই দাঙ্গায় মূলত এখানে সাদা চামড়ার যে বসবাস করা মানুষগুলো তারা পরাজিত হয় এবং তারা এখান থেকে অনেকটা বিতাড়িত হয়ে যায়। তারপরে কিন্তু এখানে কালোর যে দখলদারিত্ব, সেই কালোর দখলদারিত্ব হয়। কালোর দখলদারিত্ব হওয়ার পরে এখানের আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি হয়। আপনারা শুনে অবাক হবেন যে আমেরিকার গুরুত্বপূর্ণ এই ডেট্রয়েট সিটিতে একটা সময় সরকারের কোনো সিটি কর্পোরেশনের বা সরকারের কোনো অনুদান বা কোনো কিছুই ছিল না। অর্থাৎ যেহেতু এটা অপরাধ প্রবণ সিটি, সে কারণে সরকার এখানে কোনো ধরনের বরাদ্দ রাখতো না। কিন্তু 1995 সালে বাঙালিরা আপনারা জানেন যে আমরা সাহসী জাতি, বাঙালিরা সাহসী জাতি। সে কারণে যখন পরিত্যক্ত একটা শহরে রূপ নেয়, আস্তে আস্তে বাঙালিরা এটাকে সাহসের সাথে এটাকে হাত ধরে কাঁধে কাঁধ রেখে বাঙালিরা এই শহরটাকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে আসে এবং তারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আবাসস্থল, বাড়িঘর তারা নির্মাণ করে, থাকা শুরু করে। তারপরে আস্তে আস্তে গত 2 দশকে এই শহরটি তার প্রাণ ফিরে পায়। রাজনীতিতে, শপিংয়ে, ব্যবসায়ে বাংলাদেশিদের ব্যাপক একটা অবস্থান আছে। এটা বাংলায় সামনে একবারে শপিংয়ের সামনে, দোকানের সামনেই তারা ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান বা বাঙালিদের অবস্থান বেশ শক্ত এবং বেশ ভালো। রাদিয়া ফ্যাশন বাঙালি দোকান, রাদিয়া ফ্যাশন। ডানে বায়ে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো দেখবেন বাংলাদেশিদের প্রতিষ্ঠান। বাইতুল মামুর জামে মসজিদ। এই যে সামনে যে জায়গাটা দেখছেন সামনে, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষা এখানে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা যাচ্ছি মূলত আমেরিকার মিশিগানে আছি। মিশিগানের ডেট্রয়েটের পাশের একটা সিটি, সেটা হচ্ছে পনিয়াক সিটি। এই শহরটি মূলত এখন অলমোস্ট পরিত্যক্ত। কয়েক বছর আগে এটা কিন্তু খুবই পরিত্যক্ত শহর ছিল, কিন্তু এখন আবারও আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। সেই বর্তমান অবস্থা জানার জন্যই সামনের দিকে যাচ্ছি। মূলত আমার সাথে আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক, 21 টেলিভিশনে আমাদের সাবেক সহকর্মী শাওন, শাওন। আমরা আসলে চলে এসেছি পনিয়াকে। পনিয়াক মিশিগানের অন্যতম একটি শহর ছিল এবং এই শহরটি একসময় খুব জাঁকজমক ছিল এবং এই শহরের নামে একটি গাড়ির ব্র্যান্ড ছিল। এই গাড়ির ব্র্যান্ডটি এখন আর নেই, বাট ওই কিছু গাড়ি রাস্তায় আছে আপনারা দেখবেন, বাট ওই গাড়িটা এখন আর বানানো হয় না। এবং এইখানে একটি দাঙ্গা হয় সাদা এবং কালোদের মধ্যে। এরপর থেকে সাদারা সব এই এলাকা ছেড়ে চলে যায়। শহরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন। এখানে ক্রাইম এবং নেশার আস্তানা গড়ে ওঠে, দীর্ঘদিনের অবস্থা থাকে। এবং এই পনিয়াক শহরে পুলিশও নেই, মানে কারণ শহরের বাজেট নেই। আমি একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করি, একটা আমেরিকার মতন একটি দেশে একটি শহরে পুলিশের জন্য বা সিটি কর্পোরেশন নাই বা পুলিশের জন্য বাজেট নাই, এটা কি সম্ভব? আমেরিকা আসলে এটা
পুলিশ যেটা সেটার পুরো কস্টটা আসলে ফেডারেল থেকে দেওয়া হয় না, এটা পুরোটাই আপনার সিটিকে বহন করতে হয়। সিটির আরও কিছু সার্ভিস আছে যেমন গার্বেজ এই টাইপের কিছু বিষয়, সেগুলো পুরো সিটির উপর, সিটির রেসপন্সিবিলিটি। কিন্তু সিটি যখন গরিব হয়ে যায়, সিটির কাছে যখন টাকা থাকে না, তখন আসলে কিছু করার থাকে না। সো এই জন্য পনিয়াকে এখন পর্যন্ত পুলিশ নাই। এই কোনো একটা ইনসিডেন্ট ঘটলে আশেপাশের সিটি থেকে পুলিশ আসে এখানে এটা নিয়ন্ত্রণ করার জন্য। এখনো আমরা এটা বলতে পারি যে অন্তত 1-2 দশক পরিত্যক্ত থাকার পর এখন পর্যন্ত পুলিশবিহীন যে শহর সেটা হচ্ছে, তার নাম কিন্তু পনিয়াক। তার মানে সেটা বলতে পারছি আমেরিকার এমন এক শহর আছে যে শহরে সিটি কর্পোরেশনের বাজেট না থাকায়, টাকা না থাকায়, মানুষের নিম্ন আয়ের মানুষ বসবাস করায় এই শহরে এখন পর্যন্ত কোনো পুলিশের অস্তিত্ব বা স্থায়ী কোনো পুলিশ ক্যাম্প বা থানা, যেটা সেই থানাগুলো নাই। এই যে ভবনগুলো দেখছেন, এই ভবনগুলো অনেকটা পরিত্যক্ত, এখানে কোনো মানুষ এখনো বসবাস করে না। এই যে গাড়ির ফ্যাক্টরিটা আমার সামনে একেবারে পুরা মরে গেছে, ফর সেল লেখা আছে। এই জায়গাগুলো বিক্রি করার জন্য তারা ইতিমধ্যে নোটিশ দিয়েছে। এখানে সবার হাতে হাতে গান থাকে, যে কেউ চাইলেই গানের লাইসেন্স বা বন্দুকের লাইসেন্স বা পিস্তলের লাইসেন্স তারা করে নিতে পারে। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে পনিয়াক জেনারেল হসপিটাল। তো প্রিয় বন্ধুরা, পনিয়াক শহর সম্পর্কে বলছিলাম। এখানে গত 3 থেকে 3.5 বছর আছে আমাদের শাওন। শাওনের কাছে জানতে চাই আসলে এই শহরটা বা এই শহরটা সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করো দর্শকদের জন্য। পরিত্যক্ত শহর ছিল দীর্ঘ সময়, অনেক দিন, প্রায় 30-35 বছর। এখন আবার মানুষজন আসা শুরু করেছে। আপনারা পেছনে যেই বিল্ডিংটি দেখলেন, সাইদুল ভাই দেখালো আপনাদেরকে। আমার ওয়াইফ সে সময় প্রেগনেন্ট ছিল, আমি এই হসপিটালে নিয়ে এসেছিলাম তাকে, কারণ এটি আমার বাসার কাছেই ছিল। কিন্তু এসে দেখলাম যে আসলে পুরো হসপিটাল পরিত্যক্ত, কয়েকজন ডাক্তার আছে ভাঙাচোরা, এবং ভিতরে আসলে খুব বাজে অবস্থা। পরে আমরা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যাই। যেটি আজকে আমরা ঘুরে দেখলাম যে সিটিটা আস্তে আস্তে আসলে ঘুরে দাঁড়াচ্ছে। এর কারণ হচ্ছে এখানে অ্যামাজনের একটি ওয়্যার হাউস আছে এবং এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান, প্লাস আমেরিকার সবচেয়ে বড় মর্গেজ কোম্পানি যে ইউনাইটেড হোলসেল মর্গেজ UWM, সেটিও এখানে তার অপারেশন শুরু করেছে গেল বেশ কয়েক বছর ধরে। সো এই দুইটি কোম্পানির বদৌলতে আসলে এখানকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। প্রচুর মানুষ এখানে মুভ করছে যেহেতু অফিস কাছাকাছি। যেটা দেখলাম আজকে ঘুরে, কয়েক বছর পর আমি আবার অনেকে আসলাম আজকে, যে এটা খুব দ্রুতই হয়তো আবার ঘুরে দাঁড়াবে। এখানে বাড়ির দামগুলো তখন কেমন ছিল আর এখন ঘুরে দাঁড়ানো? আমি 1 বছর আগে আসলে যখন এখানে বাড়ির দাম অনলাইনে সার্চ করে দেখতাম, যেহেতু নিজেও মর্গেজ কোম্পানিতে আছি, সুন্দর সুন্দর বাড়ি যেগুলো আমরা দেখলাম এগুলো 1-1.5 লাখ টাকার মধ্যেই ছিল। এখন অবস্থা জানি না, কাছাকাছি হবে, কিন্তু এই বাড়িগুলো আসলে অনায়াসেই বলা যায় এগুলো সব $500,000 বা $1 মিলিয়ন উপরের বাড়ি। তো মনে হয় বাড়ছে আস্তে আস্তে, এবং রাস্তাঘাটে আমরা দেখলাম প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে যেহেতু হসপিটাল আছে, শিক্ষা ব্যবস্থা কেমন এখানে? পনিয়াকের শিক্ষা ব্যবস্থা আসলে ব্লুমফিল্ড খুব কাছেই এখান থেকে, সেখানে ইউনিভার্সিটি আছে, আমি জানি অবার্ন হিল কাছে। সো শিক্ষা ব্যবস্থা পনিয়াকেরটা খুব বেশি ভালো না হলেও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। বাট আশেপাশে প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে এবং সেটি আসলে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। এবং আমি মনে করি এখানে নতুন যারা মুভ করতে চায়, সস্তায় বাড়ি খোঁজে যে একাধিক বাড়ি কিনে একটি ভাড়া দিবে আরেকটিতে থাকবে, পনিয়াক তাদের জন্য একটি খুব ভালো সুযোগ হতে পারে। প্রাথমিক শিক্ষাটা কেমন আছে? ইউনাইটেড হোলসেল মর্গেজ প্রচুর টাকা স্কুলে দিচ্ছে, আমি এটুকু জানি, আমার কোম্পানি যেহেতু। আমার মনে হয় স্কুলগুলো বেটার হচ্ছে আস্তে আস্তে। আপনারা যদি কেউ এখানে আসতে চান, বা আপনারা অনলাইন খুঁজে খুঁজে আপনার স্বপ্নের বাড়িটি আপনারা দেখতে পাবেন। এখানে যে বাঙালি পরিবারগুলো আছে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা একটা সেতুবন্ধন তৈরি করতে পারবেন এবং আপনি আপনার ভবিষ্যৎ এখানে চিন্তা করতে পারেন। আমরা মূলত মিশিগানের অন্যতম গুরুত্বপূর্ণ যে জায়গা, বাঙালি অধ্যুষিত এলাকা, যে শহরটি বাঙালিরা বাঁচিয়েছে, বিশেষ করে এই যে শহর, এই শহরের বাঙালি অধ্যুষিত এবং প্রায় 80 থেকে 1 লাখ বাঙালি, অর্থাৎ নিউ ইয়র্কের পরে সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা এটা। মূলত এই শহরের সার্বিক বিষয়ে আমরা এখানে দীর্ঘদিন বসবাস করছেন মিশিগানে, তাদের মাধ্যমে জানবো এই শহরের সম্পর্কে একটু জানান, কিভাবে আপনাদের বসবাস এখানে শুরু হলো এবং এখন কত বাঙালি এখানে বসবাস করে। আমি এখানে অলমোস্ট 21 ইয়ার্স। এর আগে 95-এর থেকে বেশ, বা যখন আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল এবং জব ক্রাইসিস ছিল এবং অনেক কিছু দাম বেড়ে যাচ্ছিল, তখন নিউ জার্সি যা এখানে বাঙালিরা ছিলেন, তারা আসলে বাসা ভাড়া দিয়ে বা একটা তারা খুবই সংকট সময় পার করছিলেন। তখন তারা খুঁজছিলেন যে কোথাও ভালো একটা রিজনেবল একটা স্টেট আছে কিনা যেখানে বাসা ভাড়া কম, বাসা বাড়ির দাম কম বা লিভিং কস্ট কম। তখন কারো এক সুবাদে মিশিগানের কথা সবাই জানতে পারে। তারপর আস্তে আস্তে শুরু হয়েছে মানে আশা বাঙালিদের যাত্রায়। তখন অনেক ক্রিমিনাল এখান থেকে সরে গেছেন, অনেক বাঙালি দোকান রয়েছেন, ছোট একটা বাংলাদেশ বললেই চলে। এখন বাড়ির দাম
সবচেয়ে কম দাম হলে কত টাকায় যদি কেউ আসতে চায় বাড়ি? অ্যামট্রামিক সিটিতে 1,50,000 একটা বাড়ি পাবে এখানে, তারপরে হয়তো বা নিজের মতো কাজ করে নিতে হবে। ইন্ডাস্ট্রি কাজ বা এই ধরনের কাজ কি আছে, বেতন কেমন? যারা সাধারণত নতুন আসছেন বা যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এতটা না, স্পিকিংয়ে প্রবলেম, আমি মনে করি মিশিগান ইজ দ্য বেস্ট ওয়ে টু লিভিং। এখানে ইন্ডাস্ট্রিয়াল যে জবগুলো আছে এখানে এতটা ইংলিশ প্রয়োজন পড়ে না, বিকজ এটা ডিপেন্ড করে আপনার কাজের দক্ষতার উপরে। যদি কেউ আসতে চায় তাহলে তাদের সুযোগ সুবিধা কি আছে? যারা বর্তমানে আপনারা আসলেই আমেরিকায় আসতে চান এবং একটা সীমিত বাজেটে থাকতে চান, আমি মনে করি অন্যান্য স্টেট থেকে সেখানে অনেক বেটার অপশন আছে, অনেক জব আছে। ইসলাম ধর্মীপন্থী মুসলমান যারা আছেন, আমি তাদের জন্য বলবো মিশিগান একটা সবচেয়ে বড় অপরচুনিটি বাচ্চাদের দেশীয় কালচার এবং ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা। আমরা যে সিটিতে থাকি এখানে অ্যারাবিক মসজিদ সহ ওভার 15 মসজিদ আছে, মাদ্রাসা রয়েছে এবং সবাই একটা ইসলামিক ভাবে আমরা এখানে বসবাস করি। আমি এখানে বিজনেস করছি অনেক বছর ধরেই, আলাদিন রেস্টুরেন্ট আছে। বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান কেমন আছে? বাঙালি অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছেন, সব ধরনের ব্যবসা আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন, আমরা কথা শুনলাম যে মিশিগানের এই সিটিতে যদি কেউ থাকতে চান বা আশেপাশের সিটিতে যদি কেউ থাকতে চান, বাঙালি একটা পরিবেশ চান, বাঙালি কালচার চান, তাহলে কিন্তু এখানে নির্দ্বিধায় নিউ ইয়র্ক থেকে বা নিউ ইয়র্কের অন্য বা আমেরিকার যে প্রান্তে থাকে না কেন, একটা বাংলাদেশি পরিবেশ যদি চান, বাংলাদেশি খাবার যদি চান, বাজার যদি চান, লেখাপড়া যদি চান, শিক্ষা যদি চান, সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে বসবাস করার জন্য মিশিগানের এই শহরটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্দ্বিধায় চলে আসতে পারেন, এখানে প্রচুর বাঙালি আছে আপনাকে সহযোগিতা করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী পর্ব আপনাদের সাথে পাবো। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন।